ঘোষণা করে দিলেন, রাসূল যাও যাও যাও, এবার তুমি হিজরত করে মদিনায় চলে যাও। এ মুসলমান, এই আয়াতের শানে নুজুল থেকে শুরু করতেছি। এখানে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রাসূল যাও, এবার হিজরত করে তুমি মদিনায় চলে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়া কাফের মুশরিকরা নবীকে এবার ঘিরে ফেলছেন, নবীকে যেতে দিবে না, কতল করে শহীদ করে দিবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল করে আবু বকরকে সঙ্গে নেওয়ার চিন্তা ভাবনা করলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, আল্লাহ কত কথা বলবো বলেন। আবু বকর সিদ্দিক, যার একদিনের আমল গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল যদি একত্রিত করা হয়, আবু বকরের একদিনের আমল সমপরিমাণ হবে না। আল্লাহু আকবার বলেন। এত আমল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ পাক ঘোষণা করছে যে আবু বকরকে সঙ্গে নিয়ে আপনি কি করেন, মদিনা হিজরত করে চলে যান। আল্লাহর নবী এখান থেকে একটা কথা আমরা শিক্ষা নেই, আমাদের কাছে যদি পৌঁছে দিও এমন লোকও নাই। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 বছরের মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছে যে, আবু বকর বলতেছে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স তখন 10 বছর। কয় বছর? 10 বছরের একটা ছোট্ট মেয়ে। আচ্ছা বলেন তো দেখি, এই 10 বছরের মেয়ে এ কি ভালো মন্দ বোঝে ঠিক মতো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আসমা, তোমার উপরে একটা দায়িত্ব, আমরা গারে হেরার মধ্যে যাইতেছি, ওইখানে আমরা 2-1 দিন আমরা একটু অবস্থান করব, তুমি আমাদের জন্য খাবার ওখানে পৌঁছে দেবা। আমি না খেয়ে কষ্ট করতে পারি, কিন্তু আমার রাসূল না খেয়ে কষ্ট করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার রাসূলের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এই জন্য আসমা, তুমি ওখানে আমাদের জন্য খাবার পৌঁছে দেবা। সুবহানাল্লাহ, জোরে কোন। এই ছিল অবস্থা। দেখেন, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 10 বছর বয়স। একদিন গিয়া সে খাবার ওখানে পৌঁছে দিয়ে এসেছে। যখন খাবার নিয়ে যায়, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যায়, আর মক্কার কাফের মুশরিকদেরকে দেখে যখন খাবারের বাটি বা পেয়ালা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া যখন ওই গারে হেরার দিকে যায়, কাফের মুশরিকেরা এদিক দিয়ে আবু বকর এবং রাসূলকে খুঁজতেছে, যে খুঁজে যদি পেয়ে যায় সঙ্গে সঙ্গে তাদেরকে শহীদ করে দিবে, এমন ঘোষণা দিয়ে দিছে আবু জাহেল। ঘোষণা দিয়ে দিছে যে মুহাম্মদকে যদি পাও তাহলে সঙ্গে সঙ্গে কতল করে আমার কাছে নিয়ে আসবা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছরের মানুষ, 10 বছরের ছোট বাচ্চা। এই 10 বছরের বাচ্চাটা কিছু খাবার জোগাড় করে একটা পোটলা বানাইয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আর মক্কার কাফেরদেরকে যখনই দেখে, দেখার পরেই সঙ্গে সঙ্গে সে নিচু হয়ে যায়, যাতে করে মনে করে সে জুতা ঠিক করতেছে। সুবহানাল্লাহ, কি বুদ্ধি, কি ইন্টেলিজেন্ট! চিন্তা করে দেখেন, ছোট্ট একটা মানুষ রাসূলের প্রতি এত মহব্বত যে যাতে করে আমার রাসূলকে কাফের মুশরিকরা ধরতে না পারে, এই জন্য এই পন্থাগুলো অবলম্বন করছে। 10 বছরের বাচ্চা জুতা ঠিক করতে বসেছে, যাতে করে না বোঝে যে আসমা কোনো খাবার নিয়ে কোথাও যাইতেছে। এমন সময় হঠাৎ করে একদিন দেখে ফেললো, ওই সময়ের মধ্যে আবু জাহেলের এক চেলা দেখে ফেলাইছে যে আসমা গার হেরার দিকে যাইতেছে। ডাক দিয়ে আবু জাহেলকে নিয়ে আসছে। ও আবু জাহেল, তুমি ভালো করে শুনে নাও, এই যে আসমা, যদি ওরে ধরতে পারো তাহলে মুহাম্মাদের খবর পাওয়া যাবে, আবু বকরের খবর পাওয়া যাবে, ওই আবু বকর মুহাম্মদ কোথায় আছে তার খবর পাওয়া যাবে। আবু জাহেল তার সাথী বাতি নিয়ে
চেলা চামুন্ডা নিয়া এবার রাস্তার মাঝখানে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আটকায় ধরে বলতেছে, আসমা তুমি এই খাবার নিয়ে কোথায় যাও? আমাদের কাছে বর্ণনা করে যাও, আমাদের কাছে বলে যাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, খাবার নিয়ে যাইতেছি ঘরের মধ্যে। সুবহানাল্লাহ, খাবার নিয়ে যাইতেছি কোথায়? ঘরের মধ্যে যাইতেছি। বলে ওইটাও তো একটা ঘর, যেখানের মধ্যে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে অবস্থান করতেছে, একটা ঘর না? হিকমতটা কি চালাক! তারপরও আল্লাহর নবীকে ধরে ফেলবে এই জন্য বলে না যে আমি রাসূলের কাছে যাইতেছি, আমার বাবা আবু বকরের কাছে যাইতেছি। ডাক দিয়ে বলতেছে, আসমা ভালো করে শোনো, যদি তুমি সঠিক উত্তরটা যদি না দাও, তোমার উপরে কিন্তু মারাত্মকভাবে চড়া হব, তোমার উপরে কিন্তু জুলুম করব। তুমি সত্য কথা বলো, তোমাকে কিছুই বলবো না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও কাফের মুশরিকেরা, মক্কার কাফের মুশরিকেরা, আমার জীবন যতদিন আছে, এই জীবন থাকা অবস্থায় আমি সত্য এই কথাটা আমার বাবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, জীবন থাকা অবস্থায় আমি এই কথাটা তোমাদের কাছে বলবো না। এতটুকু একটা মেয়ে, একটু চিন্তা করে দেখা যায় যে কি পরিমাণ চালাক। বলতেছে, না না, আমার জীবন থাকা সত্ত্বেও আমি তোমাদের কাছে বলবো না। আবু জাহেল তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এবার ওই ছোট্ট মেয়েটাকে আক্রমণ করতেছে। আক্রমণ করতে করতে এমন সময় যখন মাথার উপর উঠে একটা আছাড় দিছে ছোট্ট বাচ্চাটাকে। একটু চিন্তা করে দেখো রে মুসলমান, ওই কষ্টের মুহূর্তে যদি আমাদের অবস্থা হইতো, আমাদের অবস্থাটা কি হইতো? অথচ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ যখন মাথার উপর উঠাইয়া আছাড় দিছে, এরপরও বলে নাই যে আমার বাবা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গাড়ি হেরার মধ্যে আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আছাড় দেওয়ার পরে আবু জাহেল তখন রাগে মাগে ফায়ার হইয়া তার জায়গা মতো চলে গেছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাবারটা আবার টুকাইয়া ছোট্ট একটা পুটলা করে এবার খোড়ায় খোড়ায় হাঁটা শুরু করছে। রে মুসলমান, চোখের পানি ধরে রাখা সম্ভব না। সিরাতে হিসামের মধ্যে এই ঘটনাটা এইভাবে উল্লেখ করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো টুকাইয়া এবার হাঁটতে পারতেছে না। ছোট মানুষ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারগুলো নিয়ে যখন হাঁটা শুরু করে, আবার এদিকে হেলে দুলে পড়ে যায়। এরপর রাসূলের মুহাব্বত এত পরিমাণ, এ মা বোনেরা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার আড়ালে যারাই আছেন, দিলের কানটা একটু লাগাইয়া শুনেন। তারাও তো মহিলা ছিল, তারাও তো মা ছিল, তারাও কারো মা কারো স্ত্রী ছিল। আর আজকে আপনারাও কারো মা কারো স্ত্রী কারো বোন। এ আমার কলিজার টুকরা মা বোনেরা, 10টা বছরের বয়সের ছোট্ট আসমা এমন অত্যাচার সহ্য করার পরেও রাসূলের মুহাব্বত কি পরিমাণ তাদের অন্তরের মধ্যে ছিল। এরপর ইসলামের বিধি নিষেধ পরিপূর্ণভাবে তারা মেনে গেছে। আজকে তোমার কয়েক বছরের জিন্দেগি, হায়াতের জিন্দেগি কয়দিনের একটু চিন্তা করেও দেখলা না রে মা? তোমার জীবন শেষের দিকে চলে যাইতেছে। তোমার জীবনটা কখন জানি মালাকুল মউত তোমার সামনে এসে হাজির হয়। তারাও তো মা ছিল, তারাও তো বোন ছিল, কিন্তু তুমি কেমন বোন, তুমি কেমন মা হইলা? তুমি ইসলামের বিধি নিষেধ মানো না, তুমি বেপরদায় তুমি রাস্তায় চলে যাও, তুমি ঘরের মধ্যে পর্দা করো না, নামাজ পড়ো না, তুমি গুনাহের মধ্যে ডুবে থাকো। চিন্তা করে দেখো তো একবার, যদি মালাকুল মউত যদি এই সময়ের মধ্যে তোমার সামনে হাজির হয়ে যায়। এই বাবাজিরা একটু চিন্তা করে দেখেন তো, মালাকুল মউত যদি আমার সামনে আপনার সামনে যদি এখন হাজির হয়ে যায়, এই হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার মৃত্যুটা কেমন হবে? আমার মৃত্যুটা কি ঈমানদার অবস্থায় হবে না বেঈমান অবস্থায় হবে আমি কিন্তু জানি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বদকারের জীবন যখন জান যখন কবজ করতে আসে, মুসলমান খুব ভালো করে বুঝেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকারের জান যখন কবজ করতে আসে, এ মুসলমান এমন একটা চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। মা বোনেরা একটু চিন্তা করে দেখো তো, চুল খুলে আজকে মানুষের সামনে তোমার সৌন্দর্য দেখাও, মুখের সৌন্দর্য তুমি দেখাও, বুড়ো ফিলাক করে তুমি সৌন্দর্য দেখাও মানুষকে, টাইট ফিট জামা পরে তুমি যুবকদের নজর কাড়ো। একটু চিন্তা করে দেখো তো, তোমার মতো যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে থেকে ইন্তেকাল করতেছে কি করে নাই? আমার মতো যুবক মানুষ দুনিয়ার মধ্যে ইন্তেকাল করতেছে কি করে নাই? এই যে দাদার কাঁধের মধ্যে নাতির লাশ ওঠে কি ওঠে না? চিৎকার করে বলেন ঠিক কিনা? বাবার কাঁধের উপরে ছোট্ট সন্তানের লাশও কিন্তু ওঠে রে মুসলমান। এই মা বোনেরা একটু চিন্তা করে দেখেন, আপনাদের মতো যুবতী মেয়েরাও কিন্তু দুনিয়া থেকে ইন্তেকাল করতেছে, এইভাবে অ্যাক্সিডেন্ট করেও মারা যাইতেছে। কিন্তু আমাদের ইমানি হালতটা কোথায় গেল যদি মালাকুল মউত সামনে চলে আসে? মুসলমান বুঝানোর জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কথা কোন ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কোথায়? কথা কন। কবর হলো আমাদের আসল বাড়ি, পরকাল হলো আমাদের আসল জিন্দেগি রে মুসলমান। একটু চিন্তা করে দেখেন মা বোনেরা, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের জীবনটা কেমন ছিল, আর মহিলা সাহাবীদের জীবনটাও কেমন ছিল। এ বাবারা একটু চিন্তা করে দেখেন আমাদের জীবনটাও কেমন, তাদের জীবনটাও কেমন। একটু চিন্তা করে দেখলেই আমরা বুঝতে পারবো কথা কোন ঠিক কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছরের ছোট্ট বাচ্চা এবার খাবার নিয়ে যখন উঠে চলে যায়, এদিক সেদিক খেলে ধুলে পড়ে যাইতেছে। আল্লাহর নবীর কাছে যাইবে, আমার নবী না খেয়ে আছে, আমার নবীর না খেয়ে কষ্ট করে সহ্য করতে পারে না। এত মায়ের খাওয়ার পরেও হেলে ধুলে পড়ে যায়, কোনো রকম ভাবে গাড়ে হেরার মধ্যে চলে গেছে। গাড়ে হেরার মধ্যে যাওয়ার পর মুসলমান বোঝানোর জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এ মুসলমান গাড়ে হেরার মধ্যে যাওয়ার পর বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ছোট্ট মেয়েটাকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলতেছে, মাগো তোমার কি হয়েছে আমার কাছে একটু বলো। আম্মা ওই
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, বাবা কোনো সমস্যা নাই, আমার কোনো কিছু হয় না, আমার জীবনে যদি একটু পরিমাণ প্রাণ আমার জীবনে আমার দেহের মধ্যে থাকে, আমি নিজের দায়িত্বে আপনার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একটু যারা একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে বাজান আপনাদের? খারাপ লাগতেছে? কোরআনের কথা শুনতেছি। কিসের কথা? কোরআনের কথা শুনতেছি, রাসূলের হাদিসের কথা শুনতেছি। এইগুলো শুনলে ঈমান তাজা হয়। কি তাজা হয়? ঈমান তাজা হয়। আর কিছু হোক বা না হোক, আমার ঈমান তাজা হয়ে যাবে। এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে বুঝে রাখেন, শুনে রাখেন, আল্লাহ পাক শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা যতদিন থাকবে, আমার জীবনটা আমি আপনার জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, আমি আমার জীবনে যা কিছু প্রয়োজন আপনার জন্য আমি করব রাসূল। সুবহানাল্লাহ, জোরে কন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে, আর ডাক দিয়ে বলতেছে, আসমা, তুমি ছোট মানুষ, তোমার উপরে এত অত্যাচার করলো, তারপরও তুমি নামটা বলো নাই। নামটা বলছে যে আমার বাবা এবং রাসূল কোথায় আছে, কথা বলছে? বলে নাই। আম্মা জানরা একটু দিলের কান দিয়ে একটু শোনার জন্য চেষ্টা করেন। তারাও তো কেমন মানুষ ছিলেন, আর আমরাও কেমন মানুষ, একটু নিজেদের সঙ্গে মিলায় নেই। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজগুলো করার কারণে তাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। এত কষ্ট করছে একমাত্র জান্নাতি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? জান্নাতি হওয়ার জন্য। জান্নাত আল্লাহ পাক তাদেরকে দিয়ে দিয়েছে। এরপর বলে নাই যে আল্লাহ রাসূলের কষ্ট হবে এবং তার বাবার কষ্ট হবে, সাহাবীদের কষ্ট হবে, দিনের ক্ষতি হবে, এমন কোনো কাজ তারা করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। আমিন কোন। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছে, যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে নুজুল এটা একটা, আর একটা শানে নুজুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা নিজেদের জীবন, নিজেদের সম্পদগুলো আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে রে মুসলমান। এমন অনেক সাহাবী আছে রে, মক্কায় সব সম্পত্তিগুলো রেখে তারা চলে গেছে মদিনায়, হিজরত করে চলে গেছে মদিনায়, এক এক শহরে চলে গেছে, নিজেদের সম্পদগুলি বিলীন করে, নিজেদের সম্পদগুলি দুই মক্কা নগরীতে রেখে তারা চলে গেছে মদিনার মধ্যে হিজরত করি, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে। আর কোনো উদ্দেশ্য ছিল না তাদের, আর কোনো উদ্দেশ্য ছিল না রে মুসলমান। একজন সাহাবী, ধনী একজন সাহাবী, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে বড় একজন ধনী সাহাবী ছিলেন। ওই ধনী সাহাবীর সম্পর্কেই আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে ঘোরাঘুরি করে, তার অনেক সম্পদ, উটের পাল রয়েছে, ছাগলের পাল রয়েছে,
ছাগলের পাল রয়েছে, ভেড়ার পাল রয়েছে, অনেক অর্থকড়ি খেজুরের বাগান রয়েছে। আল্লাহ রসুল হিজরত করে মদিনায় চলে গেছে। আর সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তো মানে না মদিনায় মক্কায় থাকার জন্য। তার মন চাইতেছে যে সে চলে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। এই দুনিয়ায় তার থাকার একমাত্রই উদ্দেশ্য যে রসুলকে সে মহব্বত করে বাকি জীবনটা পার করে দিবে। এ মুসলমান, খুব ভালো করে বোঝেন, আমার আলোচনা শেষের দিকে চলে যাইতেছে। শেষ সময় আপনাদেরকে এই ছোট্ট কথাটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে থাকে। আল্লাহর পয়গম্বর চলে গেছে মদিনায় হিজরত করে। আর সোহাইব রুমিকে এবার চতুর্পাশ দিয়ে কাফের মুশরিকরা ঘিরে ফেলছে। তাকে আর হিজরত করতে দিবে না, কারণ সে যদি চলে যায় তার সম্পদগুলি মদিনায় নিয়ে চলে যাবে। আবু জাহেল, আবু লাহাব, যেই সমস্ত কাফের মুশরিকরা ছিল, তারা চতুর্পাশ দিয়ে সোহাইব রুমির বাড়িটা ঘিরে ফেলছে। ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে এদিক দিয়ে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বের হইতে পারে না। এদিক দিয়ে ঘরের মধ্যে বসে বসে কান্দে, আমার নবী মদিনায়, আমি মক্কা নগরীতে বসে আছি, আমি তো সহ্য করতে পারি না, আমার সম্পদগুলি লাগবে না, এই সম্পদগুলি আমি সব কিছু আমি মক্কা নগরীতে রেখে আমি চলে যাব, তারপর আমি চলে যাব, আমি এই মক্কা নগরীতে থাকতে চাই না। সুবহানাল্লাহ। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দিনের পর দিন শুধু অপেক্ষা করতেছে। আল্লাহ পাক সব কিছুই কিন্তু দেখতেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক দেখে কি দেখে না? আল্লাহ পাক সব কিছুই দেখে। আল্লাহ পাক এগুলো দেখার পরে দেখতেছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আল্লাহর নবী, আর এইদিকে সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ঘটনাগুলি জানায় দিতেছে। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে থাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমি মক্কা নগরীতে থাকবো না, আমার নবী যেই মক্কা নগরীতে নাই ওই মক্কা নগরীতে আমি থাকবো না। সব সম্পদগুলি রেখে এবার মদিনায় সফর করার জন্য সে রাত্রে অপেক্ষা করতেছে। কোন সময়? রাত্রে অপেক্ষা করতেছে, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। সম্পদের কোনো মায়া নাই। আর আজকে আমাদের সম্পদের জন্য নামাজটা পর্যন্ত ছেড়ে দেই, কথা কোন ঠিক কিনা? সম্পদের জন্য নামাজ ছেড়ে দেয়, ব্যবসা বাণিজ্য এমন ভাবে আটকায় ধরে, দিক দিয়ে মুয়াজ্জিন আযান দেয়, নামাজের কোনো খবর নাই, আছে না নাই? সম্পদের পিছনে এমন লাগা লাগছে, ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে এমন ভাবে লাগে গেছে যে এই সম্পদের জন্য সে নামাজ ত্যাগ করে দিতেছে, এমন লোক আছে না নাই? আর সাহাবায়ে কেরাম সম্পদগুলি বিলীন করে দিয়েছে, পা দিয়ে লাথি মেরে ফেলাই দিয়েছে একমাত্র ইসলামকে ভালোবেসে, কথা কোন ঠিক কিনা? এমন ছিল তাদের জীবন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আর শুধু চিন্তা করতেছে কেমনে এই মক্কা থেকে বের হওয়া যায়। ধনী মানুষ তো, আবু জাহেল বলছে খবরদার সোহাইব রুমি যেন এইখান থেকে বের না হইতে পারে, মক্কা নগরী থেকে সে যেন বের না হইতে পারে, খুব সাবধান, তোমরা খুব পাহারা দিয়ে রাখবে। কিন্তু এই দুনিয়ার সব কিছু চালায় কে? আরো জোরে বলেন, চালায় কে? আল্লাহ চালায়। মানুষ যেটা করতে ইচ্ছা করে, ভালো করার ইচ্ছা করলো আল্লাহ সুযোগ করে দেয়, খারাপ করার ইচ্ছা করলো আল্লাহ পাক ওখানে বাধা দেয় না, ঠিক কিনা বল? দুনিয়ার মধ্যে বাজান তুমি ভালো করবা, আল্লাহ পাক তোমাকে সুযোগ করে দিয়েছে, তুমি খারাপ কাজ করবা এটাও তোমার সুযোগ আছে। সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিছে। ও কাবার মালিক আল্লাহ, যেই মক্কা নগরীতে তোমার নবী নাই, ওই মক্কা নগরীতে আমি থেকে কি করব? আল্লাহ তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, আমি এক কাপড়ে এক অবস্থায় আমি আমার নবীর দিদার নেওয়ার জন্য চলে যাব।
আল্লাহ পাক দেখেন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে সবর করায় দিছে। ওরা এই দিক দিয়া মক্কার কাফেররা পাহারা দিতেছে রাত্রে বেলা। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাথরুমে যাওয়ার জন্য বের হইছে, ওখানেও পাহারা দেয়। এই দিক দিয়া ঘরে আসছে, আবার একটু বাথরুমে যাওয়ার জন্য বের হইছে। কৌশল অবলম্বন করতেছে রে মুসলমান। আল্লাহ পাক ওই কাফেরদের চোখের মধ্যে ঘুম ঢেলে দিছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কয়েকটা তীর আর একটা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়েকটা তীর নিয়ে আর একটা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে রে মুসলমান। নবীর প্রেম এমন তার অন্তরকে গ্রাস করে নিয়েছে। আজকে আমাদের নবীর প্রেমটা কোথায়? নবীর সুন্নতটা দাঁড়িয়ে আমাদের রাখতে ভালো লাগে না। একটু চিন্তা করে দেখো রে যুবক ভাই, তোমার বয়স আমার বয়স কিন্তু একই। এই জন্য আলেম ওলামাদেরকে দেখো, তারা যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, দুনিয়ায় তাদের ইজ্জত কমায় নাই। কথা কোন ঠিক কিনা? তুমি দাঁড়িয়ে রাখলা না কার জন্য? একটু মৃত্যুবরণ করেই দেখো না, তোমার কবরে কিন্তু তোমার এই স্ত্রীর জন্য তুমি দাঁড়িয়ে রাখলা না, সমাজের মানুষের সামনে তুমি স্মার্ট সাজার জন্য তুমি দাঁড়িয়ে রাখলা না, কিন্তু মরার পরে কবরে তোমার সঙ্গী কেউ হবে নাকি? কথা কর। একটা কথা মনে রেখো রে যুবক ভাই, মৃত্যু তোমার যে হালতে হবে, কিয়ামতের ময়দানে কিন্তু তোমার ওই একই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠা লাগবে। নবীকে যেমন মহাব্বত করবা, আলমার উমা মান আহাব্বা, যেই জায়গাকে মহাব্বত করবে, তুমি নায়কের ভেষ ধরো, তুমি গায়কের ভেষ ধরো, তুমি একজন আলেমের ভেষ ধরো, তুমি একজন পীরের ভেষ ধরো, তুমি একজন বুজুর্গের ভেষ ধরো, তুমি যেই ভেষ ধরোই না কেন, কিয়ামতের ময়দানে যার ভেষ ধরে তুমি দুনিয়ার মধ্যে চলবা, সেই ভেষ অনুযায়ী তুমি কিয়ামতের ময়দানে উঠবা। এই জন্য এখনো সুযোগ আছে রে যুবক ভাই, আসো দিনের পথে আসো। মাইকের আওয়াজ যাচ্ছে মা বোনদের কানে, এ যুবতী বোন, এ আম্মা জানেরা, এখনো সুযোগ আছে, আল্লাহর দিনের পথে একটু আসো। সুহাইব রুমির থেকে সম্পদ তোমার আমার বেশি হয়ে যায় নাই, সব সম্পদগুলি লাথি মেরে ফেলায় দিয়া আল্লাহ পাক ওই কাফেরদের চোখের মধ্যে ঘুম দিয়া দিছে। ঘুম এমন অবস্থায় হয়ে গেছে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা তীর আর একটা তলোয়ার নিয়া এমন একটা দৌড় দিছে মদিনার দিকে। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, 500 কিলোমিটার একজন মানুষের দৌড়ে যাওয়া কি সম্ভব নাকি? সম্ভব? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের মধ্যে শুধুমাত্র একটাই প্রেম, সেই প্রেমটা হলো আমার রসুলের দিদার। আমার রসুলকে না দেখা আমি থাকতে পারতেছি না। আমার যেমনই হোক, আমার এই 500 কিলোমিটারের পথ আমার যাওয়াই লাগবে। এই দিক দিয়ে কিছু দূর পর্যন্ত 8-10 মাইল পর্যন্ত দৌড়ে চলে গেছে, পাহাড়ের উপত্যকার মধ্যে চলে গেছে। এই দিক দিয়ে আবু জাহেল খবর পাইছে যে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মক্কা থেকে চলে গেছে। যাওয়ার পরে এই দিক দিয়ে ঘোড়া দিয়ে তাকে ধাওয়া শুরু করেছে রে মুসলমান, যে সুহাইব রুমিকে এবার ধরে ফেলবে। হাইটে যাওয়া, দৌড়ে যাওয়া, ঘোড়ার সওয়ার হয়ে যাওয়া কি এক নাকি? কথা বলেন। 8-10 মাইল যাওয়ার পরে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা এবার ধরে ফেলছে। একটু এদিক সেদিক, কাফেররা নিচে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের উপরে দাঁড়ায় রয়েছে। ডাক দিয়ে কাফেরদেরকে বলতেছে, এ মক্কার কাফেররা, তোরা তো ভালো করে জানিস আমি কিন্তু বড় তীরন্দাজ, তোদের থেকে হেফাজত থাকার জন্যই আমি তীর নিয়ে বের হয়েছি। মুসলমানদের একটু বোঝানোর জন্য বলি, মালিক আমার আল্লাহ। বলেন কে? হেদায়েতের মালিক তো আমার আল্লাহ।
সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ারটা কেমন। এদিক দিয়ে 50-60 জন কাফের মুশরিকরা চলে আসছে, সুহাইব রুমি একা বলতেছে আমার সামনে যে আসবি এই তীর দিয়ে কিন্তু তাকে শেষ করে দেব। মুসলমানরা যখন সাহস দেখায় তখন মুসলমানদের সাহসী ঈমানি জজবা বাড়ায় দেয় কি, আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ভয় ঢেলে দেয় কি। কাফের মুশরিকেরা এবার ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, এত বড় পালোয়ান তীর দিয়ে আমাদেরকে মেরে ফেলাবে। একটা পর্যায়ে কথাবার্তা বলতে বলতে এক সময় বলল, যাক আমি যদি এখন এই অবস্থায় যদি আমি 50-60 জন লোকের সাথে যদি আমি যুদ্ধ করতে থাকি তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে, আমার রাসূলের দিদার আর আমার নসিব হবে না, আমি ওদের সাথে একটু সমঝোতা করে নিই। আল্লাহু আকবার বলেন। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও কাফেরেরা, ও মক্কাবাসী, তোমাদের সাথে একটা সমঝোতায় আসতে চাই। কি সমঝোতা মুসলমান? একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করেন রে মুসলমান। এত কোটি কোটি টাকার সম্পদ, ওই সম্পদগুলো দিয়ে সমঝোতায় আসতেছে সুহাইব রুমি। কাফেরদেরকে ডেকে বলতেছে, আজকে আমাকে যেই জন্য তোমরা আটকাইছো ওই সম্পদগুলি আমি কিন্তু মদিনায় নিয়ে যাই নাই। ও কাফেররা, তোমরা ভালো করে শুনে নাও, আমি এই সম্পদগুলো মক্কা নগরীতে রেখে আসছি। অমুক জায়গায় আমার ঘোড়ার পাল আছে, অমুক জায়গায় আমার ভেড়ার পাল আছে, অমুক জায়গায় আমার দুম্বার পাল আছে, অমুক জায়গায় আমার এই সম্পদ আছে। এই সম্পদগুলো তোমরা নিয়ে নাও, আর আমি সুহাইব রুমিকে তোমরা আমার রাসূলের দিদার নসিব করার জন্য সুযোগ করে দাও। কেমন প্রেম তার অন্তরের মধ্যে ছিল রে মুসলমান, একটু চিন্তা করে দেখেন। কোটি কোটি টাকার সম্পত্তিগুলা মক্কা নগরীর কাফের মুশরিকদেরকে দিয়া দিছে। কাফেররা বলতেছে, যা তোর সম্পদের জন্যই তোকে আটকায় রাখছিলাম, এখন তুই যে দিক সেদিক চলে যাইতে পারোস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিক দিয়া সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিক দিয়া মদিনার মধ্যে চলে গেছে সব সম্পদ কাফেরদেরকে দিয়া। যাওয়ার পরে যখন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এই দিক দিয়া সুহাইব রুমিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সঙ্গে সঙ্গে দৌড়াইয়া সুহাইব রুমিকে বুকে জড়ায় নিয়েছে। আর ডাক দিয়ে বলতেছেন, ও সুহাইব রুমি, তুমি কি জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে কুরবানিটা করেছো, এই কুরবানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য, তোমার এই জন্য কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন একটু চিন্তা করে দেখেন। এই সম্পদগুলি কুরবানি করা আমাদের দ্বারা সম্ভব? কথা কোন সম্ভব? আল্লাহ, আজকে যদি আমরাও যদি একটু সম্পদ যদি আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে এই সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। জোরে কোন। এ মুসলমান, আজকে এই যে আপনাদের এই এলাকার এই মসজিদ কার ঘর বলেন? মসজিদ একমাত্র আল্লাহর ঘর, কোনো সন্দেহ আসেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। জোরে কোন। এই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করে আসলো, একটা মসজিদ নির্মাণ করে আসলো, কিয়ামতের ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে এমন একটা আলা মাকাম দান করবে যে আলা মাকামটা দেখার পরে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন।
এখন এমন মানুষ দেখেন, একটু চিন্তা করে দেখেন, আমাদের দ্বারা সম্ভব যে মসজিদ একা একজনের বানানো সম্ভব? আল্লাহ যাদের সম্পদ দিছে তারা হয়তো বানাই দিতে পারে, কিন্তু আমরা তো গরিব অসহায় মানুষ, আমরা তো পারি না, একটা মসজিদ নির্মাণ করতে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সম্পদ আছে তারা একটা মসজিদ বানাইয়া যেই সওয়াবের অধিকারী হইল, যেই নেকির অধিকারী হইল। আর তোমরা যারা সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করো, আর এতিম বাচ্চাদেরকে যদি পালো, আর যদি দান সদকা করো, তাহলে কিয়ামতের ময়দানে আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আল্লাহ রাসূল এইভাবে দুইটা আঙ্গুল ইশারা করে বলতেছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি এবং যারা এতিম পালবে, যারা এতিমের মালিক, তারা এইভাবে জান্নাতে একত্রিত থাকবো। সুবহানাল্লাহ বলেন। দান করার জন্য, এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, এই যে আপনাদের মোল্লাবাড়ি জামে মসজিদে, এই মসজিদটা সুন্দর হোক, এই মসজিদে আরো সুন্দর হোক, এখানে এসে মানুষ সুন্দরভাবে নামাজ পড়তে পারো, এটা আমরা চাই কি চাই না বলেন? চাই কি চাই না? কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চাই কি চাই না বলেন? এই মসজিদের মধ্যে প্রতিনিয়ত মানুষ নামাজ পড়ে, আর আপনার যদি একটা টাকাই মসজিদের মধ্যে ঢুকে যায়, তাহলে মনে রাখেন কিয়ামতের কঠিন ময়দানে এই টাকাটা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আলা মাকাম একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ জোরে কর। এই মসজিদ, এই এলাকার মধ্যে এই যে মাহফিল করতেছে, এই মাহফিলের মধ্যে খরচ আছে না নাই? কথা কোন ঠিক কিনা? এই যে প্যান্ডেল করছে, সুন্দর ব্যবস্থা করছে, আবার আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করছে, করে নাই? তাবারকের ব্যবস্থাও আবার করছে। এই যে খরচগুলো করতেছে, বাবা যদি তোমার একটা টাকা, এই টাকার মধ্যে যদি তুমি একটা টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে ওই যে সুহাইব রুমিকে আল্লাহ পাক যেই জান্নাত দিয়েছেন, যেই জান্নাতের মালিক করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই সুহাইব রুমির সঙ্গে তোমার জান্নাত হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজার আমি বেশি কথা বলবো না, আমার ইতি টানতেছি আপনাদের এই মসজিদের উন্নতি লক্ষ্যে, মসজিদটা আরো সুন্দর করার জন্য, এই যে মাহফিলের খরচের জন্য, এই মসজিদটা সুন্দর করার জন্য আল্লাহর কোন এক বান্দা আছে যে 20,000 টাকা যদি এই মসজিদের জন্য দান করে যায়, এই 20,000 টাকা বাজান বিফলে যাবে না। এই সম্পদটা কিয়ামতের ময়দানে তোমার আমার আমলনামার মধ্যে চলে আসবে। সম্পদ দান করে যাবা, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে যাইবা, এই সম্পদগুলি কিয়ামতের দিন আমার উহুদ পাহাড় সম পরিমাণ হইবে। আজকে টাকা পয়সা কামাই করা আমি সন্তানের জন্য রেখে যাইতেছি, এই সন্তানগুলো কি আমার টাকা পয়সা কি ভালো রাস্তায় খরচ করবে না খারাপ রাস্তায় খরচ করবে? এটা কিন্তু আমরা কেউ জানি না। জানি কেউ? এই যে টাকা পয়সা কামাই করতেছি, অট্টালিকা বানাইতেছি, গাড়ি বাড়ি করতেছি, এত কিছু করতেছি, মালাকুল মউত কিন্তু আমার সামনে এসে হাজির হইতে পারে। কথা কোন ঠিক কিনা? হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমি তো মরেই যাব। আমার এই সম্পদগুলি আমি কোন রাস্তায় ব্যয় করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? এই তো আপনার এই সম্পদের থেকে যদি আপনি মসজিদের উন্নতি লক্ষ্যে, মসজিদের উন্নয়নের জন্য যদি আপনি কিছু অর্থ সম্পদ দান করে যেতে পারেন, আল্লাহ পাক এই সম্পদের ওসিলায় কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। কথা কোন সুবহানাল্লাহ।